আজকে যেই পোলাপানগুলো ক্যারাম বোর্ড খেলার কথা, যেই পোলাপানগুলো দোকানে আড্ডা মারার কথা, যেই পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা, এই পোলাপানগুলো সাদিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গান লড়াই না, একটা বন্ধুর সাথে আড্ডা মারে না, যেই পোলাপান মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না, আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহব্বতে আজকের মাঠে এসে গেছে। যেই মুরব্বী বেটারা 5 মিনিট বসে থাকতে পারে না কোমরে ব্যথা, এই মুরব্বী বেটাগুলো গাছতলায় মাছতলায় বসে গেছে আমি কাঙ্গালের ওয়াজ শোনার জন্য। আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আরশাদিনের ছায়া দিতে পারে কি পারে না? তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে, না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এই ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বৈশা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে, আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্তই যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোন রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক না? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এ সাথী আর বন্ধু, ও আমার পিএন মনোহর গাতি বারোয়ানি কবরস্থানের উন্নতি করবে। বারোয়ানির বন্ধুরা, সাথিয়ার বাবারা, ডেমরার বাবাজিরা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, আমার সাথে কথা বলতে হয়, চুপ করে বসে থাকলে চলবে না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে
এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতে লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এখন বলবেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারোয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কিনা? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে তো আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল নম্বর ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামিল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেট আপ হতে চাই, কিন্তু ফেট আপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ হবে। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন?
মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান ভাই এই তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজও না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হয়েছে না, একটু আগে টান দিছি অর্ধেক ভুলে গেছি, পরে রাইখা দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা দিব। এই যে পারি না, যে শব্দ না পারি, এটা একটা বাবার কি, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠান করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এটা প্রতিহিংসা কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে, এই ইউটিউবাররা এগুলা সারতারস না, সারস গে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কইলই লিডি, এখন অন বাইক ওরা সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ ধরতাছি, কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সেটা দিয়ে কো, হ্যাঁ আমরা কি তা বউ নাই, তাইরির বউ আছে বোন ধরে, তোমরা বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা, কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন। এটাই এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে, ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি, আমি গাড়ি দিয়া নামার পর আমি স্ত্রীতে আসতে চেয়েছিলাম, আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক, হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কন, কথা কন। এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনার রাগ করবেন না তো আমার দিকে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা। কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নেই। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না?
গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন, জবানটা খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ি পাতার গরম জল পাড়ার অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে তিনটা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন আজরাইল, আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না, মিনহা খালাকনাকুম, সবাই কর না,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিকশাওয়ালাও সেই ঘরেই শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কিছু কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন আজকে যেই কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। চমৎকার ভাবে ঘর থেকে সেজে গুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। যুবক, এখনো সময় আছে, যুবক এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢুকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইবো না নেশা খাইবো? নেশা খাবেন? এই যুবক পোলাপান, খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য। যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ, সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। এখন বলুন তো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা এটার পক্ষে আছেন? হাত তোলেন তো দেখি। নেশা বন্ধ হবে ভাই? একবার ওয়াদা করেন, নেশা কি বন্ধ হবে? হাত লাগান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হাত নামা বলুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে, বাস লাগিনি কোরস্থানে, বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না। আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে। না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য
জন্য যুবক, আপনার জন্য ঈমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ঈমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক না? এই জন্য যার জারিয়া নফসি, আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এই ক্ষেত পয়সা বাঁচতেছেন, সরিষা ক্ষেত পয়সা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত পয়সা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে, আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পারলে ইশারায় পড়বেন। আর একান্তই যদি সমস্যা হয়, তাহলে মসজিদের কোনায় কোন রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে, তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না? কথা কন না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা কন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে সাথে চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়া যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এই যুবক ছেলেরা, তোমাদেরকে বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নয়। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করলো করবো আমার সাথে, এইগুলো আমি দেখার টাইম নেই। আমি উচিত কথা বলবোই। যুবক, নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, 4 নম্বর মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে, 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপের দেখেন যায় কবেন ভাই আমার টেহা দিন। আর বোর কাছে যায় কবেন যে আম্মা টেহা দো। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে। মানে নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়, ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন নেশা করব না, মা বাপদের চোখের পানি ফেলে কাঁদাবো না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। রাজি আছেন সবাই আমার সাথে? হাত নামা, তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন। জবানটারে পবিত্র রাখেন। আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে। আরে আশ্চর্য, ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়ে, যেই আঙ্গুল দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বসে, আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার। হ্যাঁ, নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে ফালাইয়া মাইর খাইবা সিঙ্গেলে। এই সন্দুরি বানায় কই দিকে তো কাটতে নিয়ে ছেড়ে দে, পরে বরাক বাস আমি খাই। তবে একটা কথা কোন, কবরে গেলে কি আপনার কষ্টের ভাগটা আরেকবার নিব? মাইরটা কি ডাবল না সিঙ্গেলে? নাকি তা কইব কবর থেকে ভাই রে আর রাখ দে আমার বাসা, আমার কবর অবস্থা বেশি ভালো না, খবর নেওয়ার সুযোগ আছে? আরে যখন খবর নেওয়ার সুযোগ আছে, তাহলে এই কবরটাকে আসল কর না নকল কর? আজকে সব কথা কইয়া দিয়া যাবো, কারণ কথা না কইলে হইব না। আর চোখ লাল চোখ দিকে ডরাইলেও চলতো না। নেশা কি চলবে না বন্ধ? জোরে কোন বন্ধ। আচ্ছা, আবার নিয়ে যাওয়ার সময় আমার দরে কেউ, হ্যাঁ, যদি আবার কর নেশার বিরুদ্ধে ওয়াজ করছি কি লেগে সুযোগ আছে? যে 3 জন জোয়ান চেয়ারম্যান বানাইছেন, এই চেয়ারম্যান যদি মনে করেন যে আজকে এসে শুনতাম যে ওই আগামী 21 তারিখে নির্বাচন হইব, তাহলে আমি এসে আজকে ওয়ার্ক করলাম বলে অনিয়ানে বৈশা শুনি যে চেয়ারম্যান হয়ে গেছে। মাশাআল্লাহ, তো আর চেয়ারম্যান পাইছি 3 জন, মার হাবা জোরে গন, যাক আলহামদুলিল্লাহ গন। তা আপনারা কি খুশি হয়েছেন কিনা?
একদম পুরো প্যানেলটা আজকে আমরা এখানে থানা থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছে, মারহাবা জোরে গণ। তো যাই হোক, এখন বলুন তো দেখি, কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন কইছিলাম? কালা কালা শার্টি দ্বারা কোট, খালি ওয়াজ বললে চলতো না, ওয়াজ বাইক দিয়ে দিতে বল। ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি বলো তো কয়টা কন্ডিশন? কিতা কিতা? দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। দুইটা কোয়ালিটি কি? আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন? একটা ঈমান আর একটা নেক আমল। এই ওয়াজ বাইরে দিতে না, ওয়াজটা বাইরে দিতে না বাবা। তুমি বয়ে বয়ে মোবাইলটা দেখতেছো, আচ্ছা বসে বসো, চেহারা সুন্দর এমনি ঠিক আছে, কিন্তু বাহিরেরটার সাথে তো ভিতরটা ফিল করতে হইব, কথা কোন ঠিক না বেটি? তাহলে এখন জবানটা কইলা কোন? দুইটা কোয়ালিটি কি? এক নম্বরে, দুই নম্বরে নেক আমল। এই জবান যদি হেফাজত থাকে, এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন, কথা কোন ঠিক কিনা? আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে। আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না? কথা কথা কয় না, আছে কিনা? দেখলে মন্দ বলবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম, যদি কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর 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 হয় না, কেউ মুরব্বীর মাঝে মাঝে জ্বর ওঠে না, কয় যদি কারো জ্বর উঠে, রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আরেকটা বলতো, আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয়। আরেকটা বলবো, যদি কেউ ডেলিভারি কেসে, অনেক মহিলার আসলে প্রেগন্যান্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া কাঁদতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন। ছোট বাচ্চা মারা যায় কিনা পানিতে পড়া, যদি কেউ পানিতে পড়ে মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন, সবসময় রাতের বেলা ওযু করে ঘুমাবেন, কারণ ওযু করে ঘুমায় গেলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন। আমি কি বোঝাতে পারতেছি? এই জন্য উযু করে যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন দয়া হতে পারে, স্বপ্ন যোগে নবীর দিদার নসিব হতে পারে। তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এই জন্য আমি বলছি, ওই কবরে যারা শুয়ে আছেন তারা কেমন আছেন এটা আমরা জানি না। এই যে সুন্দর পৃথিবী, আজকে ছোট্ট একটা পর্দা লাগাইছে, দেখেন 1 2 3 4 দুটো পাশে 9টা 10টা বাঁশ লাগাইছে। এই ছোট্ট একটা পর্দা লাগাইয়া কয়টা বাঁশ দিয়ে ঠিকা দিছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা লোহা, তৃতীয় আসমানটা তামা, চতুর্থ আসমানটা স্বর্ণ, পঞ্চম আসমানটা ইয়াকুত আর মতি মণিমুক্তা। এগুলো দিয়ে আল্লাহ পাক ভারী ভাবে আসমানটা বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ যে এত বড় আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। তো আল্লাহ আপনারা কত নিয়ামত দিয়েছে। আরে হাতের এই পাশে চামড়া যদি এই পাশে থাকতো আমরা গরম ধরতে পারতাম না। আল্লাহ আমরা কি নিয়ামত দিয়েছে। আপনি কি মনে করেন চোখের গোড়ার পাতি গোলা যে দিছে, চুলগুলো, এগুলো এমনি দিছে? এই চুলগুলো এমন সংকেত দেয়, যত বড় আঘাতই হোক এই চুলগুলো মিসকল দিয়া দেয়। এই জন্য চোখের বড় বড় ব্যথা থেকে এই চোখকে আল্লাহ পাক এই চুলগুলোর দ্বারা আল্লাহ হেফাজত করে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, আমি যেমন করে চাইছি তেমন করে বান্দারা বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে নিন্দা করবেন না, মোটা মানুষ দেখলে নিন্দা করবেন না, খাটু মানুষ দেখলে নিন্দা করবেন না, লম্বা মানুষ দেখলে নিন্দা করবেন না। আপনারা বলুন এই বান্দার অপরূপ। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও, কাল নামাজ তো আমি পড়ছি। আল্লাহ কে পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক কেমন আছে কিনা? নামাজ না পড়লে মানুষে মন্দ কইবে এই জন্য দেখাইবার জন্য পড়ে, আছে কিনা বলেন? দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না, তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না, তুই আলেম শিখছস, আলেম হয়েছিলি, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি, আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না, হিসাব দেয়।
একটা কদম সামনে যাইতে পারবে না রে যুবক ভাই। এই সময়টা অনেক দামি সময়। এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য, তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা, বলতাম নি কথাগুলা, কিছু কিছু মহিলার পাগুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখছে। রাসূল জিজ্ঞাসা করবেন, আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করছে, আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত। 2 নম্বর। 3 নম্বর হলো এক শ্রেণীর মানুষদেরকে কোটি কোটি সর্প দৌড় দেওয়া হবে। সাপের ডরে মানুষ দৌড়বে, হাসর মাটিকে দৌড়ে শেষ করতে পারবে? এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে, সাপগুলো ফনা তুল্লা দাঁড়ায় যায়, এইভাবে দাঁড়াবে। সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার? কোটি কোটি সাপ এমনি দাঁড়ায় যায়। তখন বান্দা জিজ্ঞাসা করব, তুমি দাঁড়াইলা কেন? সাপ বললে, বেশি কথা কইস না, হাতটা সামনে বাড়ায় দেয়। না বাড়ায় দিলে কিন্তু সবল দিমু। এই সাপের বিষাক্ত কেমন জানেন? একটা সাপ যদি এই জঙ্গলার ভিতরে শুধু শ্বাসটা ফেলতো, গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন ভয়ঙ্কর সাপ। বলবে বেশি কথা বললে সবল দিমু, ফুট ফুট করবে, হাতটা বাড়ায় দেয়। হাসর মাঠে হাতটা বাড়ায় দিবেন, সাপটা এই দিক দিয়ে উঠটা এই মুখের এই বরাবর এসে বলবে, মুখটা হা কর। না, সবল দিব কিন্তু মুখটা হা করবে। এই যে একটা সাপ ভিতরে ঢুকবে, এই সাপটার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না। যাকে যাকে সাপ এই জিদা ওইটা শুধু ভিতরে ঢুকবে, আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে, আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে। 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসূল। আল্লাহরে বলবেন, আল্লাহ এরার এই অবস্থা কেন? তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে, সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি। এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় থাইকা। আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন? যদি হালাল খান, এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন। আর যদি হারাম খান, আপনাকে নিষেধ করান, আমি তো করলে মানবেন না। আপনি তো নগদ দেখতেছেন, অর্থ আসতেছে, ডলার আসতেছে, এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে, ভবিষ্যতে যে কি হবে, সেটা তো আপনি কল্পনা করি না। এই সাপগুলো তখন রাসূল বলবেন, আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা? আল্লাহ বলবেন, ওরা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য তাদের এই খাবারগুলো, এই হারামগুলো সাপে পরিণত হয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত দুনিয়া থেকে আজকে পাবনা সাথিয়ার মানুষ আপনারা নিবেন। আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি হারাম খাইব? আমার কথায় কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো এত সহজ আমি বলি না, আজকে পরিবেশ পাইছি। রাসূল বলেন, আমি আর একটু দেখলাম সামনে জাহান্নামের আগুনের শিকল দিয়া এক শ্রেণীর মানুষদের গায়ের মধ্যে বাইন্ডিং দিয়ে রাখছে। আরে গোশতগুলো পুইরা যায়, হাড্ডির ভিতরে লেগে গেছে, আর মানুষ ওয়া ওয়া করে কাঁদতেছে, কেউ কাউকে সাহায্য করে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম, সেই দিন একত্রিত করবে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হইতে পারে? আল্লাহ বলছেন সেই দিন হিসাব নিব। বলবেন জাহান্নামের শিকল লাগায় দিবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থেকে মা বাবার মনে কষ্ট দিছে। আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বী বেটাটা সংসারে কষ্টে আছে? ইজ্জতের ডরে কিছু কয় না। যেই শখ কইরা পুলাটারে মানুষ বানাইছিল, এই পুলাটা মানুষের মতো মানুষ হইয়া লেখাপড়া কইরা বৃদ্ধকালে আমাকে সম্মান করব, কিন্তু ইতিহাস ভিন্ন। সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করাই দিছে, কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না। আছে না নাই বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। রাসূল বলছেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি।
পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। ফিরির বাড়িতে গরু লয়ে গেছে বাগা মা বাপরে কষ্ট দিয়া, আর ফিরে কইব যে মাশাআল্লাহ আনছে, দাও বাবা দাও দাও দাও, হ্যাঁ দাও বাবা, কাজ হবে না। সাবধান বলে দিলাম, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান সাহেব আমার সামনে বসা আছে, আমার পুরা নামটা পড়ছি শুনেন, জনাব মোহাম্মদ সোহেল রানা খোকন ভাই এবং স্বপন ভাই, আমার ভাই জরিফ আহমদ মাস্টার ভাই, যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞাসা করেন, এই চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন, কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন? আমার কানে মুখটা লাগাই দেবে, তাহিরি ভাই টাকা পয়সা খাল্লি পারলি, কিন্তু আমি আমার মা বাবার দোয়ায় চেয়ারম্যান হয়েছি। সত্য কিনা বলেন? এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই, সিজন নাই, জ্বর নাই, বাদলা নাই, এত শত্রু, এত কিছু, এত ফেসবুক টেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শেখ পূজারিতে আগুন লাগে গেছে, এরপরে আপনি চলতেছেন কিভাবে? আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিটে আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এরপর কথাগুলো বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাসরের মাঠ। আমি যদি এই দুনিয়ার জমিনে নিজে ত্যাগ স্বীকার করতে পারি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আরশে আজিমে ছায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আজকে যেই পোলাপানগুলো ক্যারাম বোর্ড খেলার কথা, যেই পোলাপানগুলো দোকানে আড্ডা মারার কথা, যেই পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা, এই পোলাপানগুলো সাদিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গান লড়াই না, একটা বন্ধুর সাথে আড্ডা মারে না, যেই পোলাপান মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না, আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহব্বতে আজকের মাঠে এসে গেছে। যেই মুরব্বী বেটারা 5 মিনিট বসে থাকতে পারে না কোমরে ব্যথা, এই মুরব্বী বেটাগুলো গাছতলায় মাছতলায় বসে গেছে আমি কাঙ্গালের ওয়াজ শোনার জন্য। আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আর স্বাধীনের ছায়া দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমরা নামাজ দিয়ে পারিতে পারি না, একটু উসিলা দিয়ে যদি পার হয়, নাইলে আমরা কোনো উপায় নাই। যেই নামাজ আমরা ছাইরা দিছি, যেই নামাজ আমরা হাসতে হাসতে ছাইরা দিছি, এই কাজান আমাদের বিচার যদি করে, জাহান্নাম ছাড়া আমরা কোনো উপায় নাই। এই জন্য আজকের এই কষ্টটা আমার লাইফের ইতিহাস হয়ে থাকবে। আমি এখন বুঝতেছি রোদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন। আপনারা যুবক ভাইরা জবান খুলে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ছাতা বন্ধ করেন ভাই, আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই। ওরা কষ্ট করছে, আমি কষ্ট করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, নেতা হইলে চলবে না, কর্মীর দুঃখ বুঝতে হবে। আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে। মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, বেপরদায় চলা যাবে না। মনে রেখো, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি, ঠান্ডা মাথায় কথা বলি। এই যে রৌদ্র লাগছে, হাসরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন? বা পায়ের নিচে থাকবে আমার মাটি, মাথার 8 বিঘা উপরে থাকবে এই সূর্যের তাপ কিসের? এটা তো একটা মুখের 99 ভাগের 1 ভাগ। আর হাসরের মাঠে 12টা মুখের 12টা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে। মাথার যে এই খুলিটা আছে, এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। মগজগুলোর উপরে তাপ লাগার পরে ভাতের মারের মতন টকবক করবে। এই শরীরের ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে। এই পানিটা জাহান্নামের আগুনের চাইতে গরম হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটার ভিতরে আপনার পা থাকবে। গুনাহ যতটুকু হবে ততটুকু পানি ঝরবে। কেউ গুনাহ অনুযায়ী গিরা পানিতে,
কেউ গুনাহ অনুযায়ী হাঁটু পানিতে, কেউ গুনাহ অনুযায়ী কোমর পানিতে, কেউ গুনাহ অনুযায়ী গলা পানিতে, কেউ গুনাহ অনুযায়ী মাথা উড়াইনা পানিতে। গোশতগুলো ওই যে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায়, গোশতগুলো হাড্ডি থেকে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন। একদিন না 2 দিন না, এইভাবে আপনি 50,000 বছর থাকবেন। একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো। যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা। আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল, আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পাবনাবাসী, সাতিয়াবাসী, আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি হাসরের মাঠে নবীর সুপারিশ পাবেন না। ইবাদত কার? কথা কয় না। ইবাদত কার? আল্লাহর। ইবাদত আল্লাহর। আল্লাহর ইবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একদম সরল কথা। আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন, তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন। যেই নবুয়তির নির্ধারণ ছিল রুহানি জগতে, দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের মোহনায় রাসূল যদি ওই সময় প্রকাশ থাকতো, কাফেররা নবীকে ক্ষতি করত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে 40 বছর বয়সে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ করেছেন, কোরআন নাজিল করেছেন। বলছেন, রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে। 40 বছর তাদেরকে ডাক দিয়েছেন নবীর দিকে। এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে। কথা কোন ঠিক কিনা? পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, গাছ পর্যন্ত নবীকে সেজদা দিয়েছে। গাছ কি সাধারণ কাউকে সেজদা দিব? পাথর কি সাধারণ কাউরে সালাম দিব? তো পাথর রাসূলকে চিনেছে এই 40 বছর, গাছ চিনেছে, কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রাসূলকে নবী হিসাবে মানতে চায় না। এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ। ইমানের বাজারে পুরো একটা আগুন যে আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক না? আজকে 3টা গ্রুপ হয়ে গেছে। আমি বলেছি যে আপনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিল না, আপনি দলিল দেন। আমি প্রমাণ দিব রাসূল মা আমেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে। এই জন্য জান্নাতের 4টা মহিলা, আসিয়া, মরিয়ম, হাজারা, এরা আয়েশা নবী পাককে রিসিভ করেছেন। রাসূল দুনিয়াতে এসে সেজদা দিয়ে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক অনুমতি দেন নাই 40 বছর নবী প্রকাশিত হয় নাই। আল্লাহ অনুমতি দিয়েছেন, রাসূল প্রকাশ হয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এখন তারা বলে যে নবী ছিল না, এই কথাটা যথাযথ নয়, এই কথাটা অন্যায়, নবীর সঙ্গে বিরোধিতা হয়। এই জন্য আমি বলবো, আমি ঝগড়া করতে আসি নাই। একটা কথা বলবো, কবিরের কবরে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো? হাসরের ময়দানে রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাসরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে, তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায়, তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি? তো কোনো গ্যারান্টি কার্ডই তো আমার কাছে নাই। কি নিয়ে উঠবেন হাসরের মাঠে? একটা গ্যারান্টি কার্ড আছে, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা লই উঠলো। যদি কবুল হয় আমল, যা হইছে হইছে, না হইলে আমাদের শেষ ভরসা আমার রাহমাতুল লিল। এই জন্য রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই,
বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। আমি একটা স্লোগান দিব, জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন, আর 3 মিনিট আছে আজানের। একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখানে চেয়ারম্যান সাহেবের নাম আছে না? ভাইস চেয়ারম্যান সাহেবের নাম আছে না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ভাইয়ের নাম আছে না? জরিফ ভাইয়ের নাম আছে না? তাইরি সাহেবের নাম আছে না? আল্লাহর ওয়াজ করবো, নবীর ওয়াজ করবো, কোরআনের কথা কমো, তাহলে আপনি আল্লাহর স্লোগানটা দিবেন, নবীর স্লোগানটা দিতেন না? এটা কোন ধরনের হিসাব কিতাব পাবনাবাসী? এইগুলো আপনারা আগে করছেন, এখন করে না। আমরা আগে আইছি না তো, আইলে আপনাদের মাঝে এই দূরত্ব থাকলে এইগুলো নিয়ে দ্বন্দ্বের সময় না। যেখানে আল্লাহর স্লোগান থাকবে এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা আছে রিসালাতের স্লোগান। ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন কি ইয়া রাসূলুল্লাহ বলবেন? এই পোস্টারে আছে রে ইয়া রাসূলুল্লাহ, ওই রে এটা দিয়ে নারায়ে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারায়ে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। কোন দেশে আয়া পড়ছি রে ভাই, কোন পাবনা আইছি রে বাবা? মনে আছেন না? মহিলা থেকে মা বোনদের থেকে উঠছে। দেখেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মা বোনদের পক্ষ থেকে উঠছে 20,000 টাকার উপরে, মার হবা। হ্যাঁ, ভালো টাকাই উঠছে। তাইলে আমাদের পুরুষের টাকার হিসাব কই? পুরুষের টাকা কই? হিসাব হচ্ছে। আচ্ছা, আমি যাওয়ার পরে হিসাব দিয়েন। এখন পোস্টারের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি না? তাহলে নারী তাকবীর এর কারণ আছে। হয়তো কিছু লোকে বয়া কইও কিতা লইয়া জন ঠেলা ঠিলে, তাহলে কোনো রই দিও না। মনে কেউ কইছে আর কি, আর সভাপতি কইছে আমার মনে আসেন না, এটা মন তাই না। বাদ খাওয়ার কথা তো ঠিক মনে আছে। হ্যাঁ, তাহির হুজুরে লিচু আইন না, কলা আইন না, বিস্কুট আইন না খাওয়াইছে, দেশি মুরগি টুরগি সব না খাওয়াইছে, সব মন আছে, কিন্তু এটা মন নাই। তবে এখন থেকে এগুলো আর চলবে না। নারে তাকবীর, শুনেন, এটাই সৌন্দর্য। নারে তাকবীর, নারে রিসালাত। অনেকের মুখে এমনি শুনেন, নবী বেজার হয়ে গেলে কিন্তু আল্লাহ ছাড়তো না, এটা মনে রাখেন। নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই পারি। শান্তি লাগছে নি? এখন থেকে ফুস্টারে দিবেন। হ্যাঁ, এগুলা নিয়ে কোনো হুজুর টুজুর দিতে মাইন্ডেন না। বলবেন যে ধর্মীয় আল্লাহর স্লোগান থাকবো, নবীর স্লোগান থাকতো না, কি লেগে? লা ইলাহা, কথা কন, লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে এইটা কালিমা না আমাদের? তাহলে আল্লাহর স্লোগান, নবীর স্লোগানটা লাগে না? এইটাই তো ভাই ঈমান, ঠিক না বেঠিক? আচ্ছা, শেষ। এই হলো আজকের আলোচনা। তবে অনেক কথা বলছি, আর আজকে মানুষের ধৈর্য দেখে আমি আজকে নতুন কইরা সাথী আর প্রেমে পড়ে গেলাম। আজানের সময় হয়ে গেছে নাকি? আরে বাবা, আস্তে আস্তে আস্তে, সবাই এই কোটা দে, আজানের সময় হয়ে গেছে নাকি? চেয়ারম্যান সাহেব বলতেছে মারহাবা। একটু জিকির হইব না ইনশাল্লাহ? জিকির করলে পরে কাইটটা নিয়ে ছাইরা দিবা। এটা আমার শিখাইও না, সব শিখাই গেছি আমি। সবাই কেন আল্লাহু আকবার। এখন বলবেন চলবে নামাজ, এখন চলবে।
নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দুরুদ সালাম মাজার জিয়ারত কি দেখো মাজার জিয়ারত চলতো না কে রে ভাবনাবাসী যদি কোন হুজুরে মাজার জিয়ারত চলতো না তাহলে আমার লোকে বসাই দেন আমি প্রমাণ করে দিয়া যাবো মাজার জিয়ারত কবর জিয়ারত এগুলো সুন্নত কথা কোন ঠিক না বেটি ঠিক কিনা কোন জিয়ারত করা সুন্নাত আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে গিয়ে দোয়া করতেন কবরবাসীর জন্য কথা কোন ঠিক না বেটি এই জিয়ারত চলবে কিন্তু মাজারের মধ্যে কোনো অশ্লীলতা আর কোনো ধরনের ভণ্ডামি চলবে না কথা কোন ঠিক না বেটি শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে না কথা কোন ঠিক কি না এই কথাগুলো প্রচার করবেন আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না 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 কথা না একটা আজান দেই হ্যাঁ হ্যালো 1 2 3 আমি একটা রিপিট দেব হ্যালো জিকির করব না 2 মিনিট হলো করতাম জিকির কি আমার নাকি আল্লাহ এটা অসুবিধা নাই করব অসুবিধা কি এটা ব্যাপার না আগে আজানটা দিয়া লই এই টাইমটা হইছে নি আচ্ছা এটা হলো আশেপাশে মসজিদ যারা আছেন শুনেন এটা হলো প্রশিক্ষণের আজান বাট নট প্রেয়ার নামাজের আজান নয় ঠিক না ঠিক আছে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিয়া তো নাই বকশিস টকশিস নাই বাবা আমার আর বকশিস লাগতো না টেয়া লাগতো না বাবা খালি নামাজটা পড়ে না ছড়ে চলবো না কিরে কথা বলতেছি যাতে কেউ না বুঝে যে এটা ওয়াক্তের আজান বুঝেন না ব্যাপারটা এটা একটা চালাকি এটা বুঝতেন না এটা পরে বুঝবেন আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখনের যে আল্লাহু আকবারটা এমন জোরে বলবেন যে আওয়াজটা পুরো মাহফিলে হয় নাই এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব যেন মাফ করে দেয় যুবকরা কি রাজি আছো আমার যুবকগুলা কোথায় আছো দেখি তো একটু তোমরা রাজি আছো হাত নামাও যখন আল্লাহু আকবার বলবা তখন হাতটা তুলে আল্লাহকে ডাক দিবে ইনশাআল্লাহ রাজি আছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। পাগনা থেকে হাদিয়া ছাড়া ফেরত যাবে এটা হতে পারে না। আমাকে 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কি আমাকে না মাহফিলে? কাকে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, নাইলে বলে যে মাহফিলটাকে মেরে দিয়েছি। আমার জ্বালাও আছে, আবার ভিডিও করে ছেড়ে দিবে, পরে আবার সমস্যা আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই আরে পাগলা, এটা মারাত্মক পাগল। তো দেখা যায় নাম কি না? মইন মেম্বার খুব পাগল। মইন মেম্বার বিশ্বাস আছে নামের পরে না? ঠিক আছে, নগদ দিয়েছেন আমাকে। এদিকে আসেন, মাইক দা বলেন কাকে দিয়েছেন? আমি হুজুরকে দিয়েছি। আমিও মেম্বারশিপের টাকা পেয়েছি।